নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আজকে আবারও একটা একাদশী নিয়ে। 15 দিন অন্তর অন্তর তো একাদশী হয়, বছরে মানে 24টা একাদশী। এক এক একাদশীর এক এক রকম মাহাত্ম্য তোমাদের তো জানিয়েই দিয়েছি আগে, আবারও আসলো আর একটা একাদশী। এই যে একাদশীর নাম হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী। পহরে পহরে কোটি স্বর্ণ মুদ্রার মতো ফল দিয়ে থাকে মানে ভগবান শ্রীকৃষ্ণ। এই পাণ্ডবা একাদশী করলে এই ফল পাওয়া যায়। তাহলে পাণ্ডবা একাদশী কিভাবে পালন করবে, সকলকে নিয়ে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলকে নিয়ে করতে পারলে তো ভীষণ ভালো। সকলে যদি নাও করে, বাড়ির অন্তত গৃহিণী করো, এটাই বলবো। বা একাদশী, নির্জলা একাদশী নামটা শুনে তো খুবই ভয় পাচ্ছে, কারণ নির্জলা জল ছাড়া এই একাদশী করতে হবে। এই একাদশী ইস্কন, বৃন্দাবন বা বিভিন্ন গৌড়ীয় মঠ যেভাবে ওরা করছে, এইভাবে নিয়মটাই পেলে নাও। তাদের নিয়ম অনুযায়ী বলছি। 18ই জুন 2024 মঙ্গলবার একাদশী পড়ছে। আর একাদশী পালন করবেন ঠিক পরের দিন 19শে জুন বুধবার ভোর 4:50 থেকে সকাল 7:30 মধ্যে। তাহলে এটা হচ্ছে পারণের সময়। যখন করবে পারণের সময় পঞ্চশস্য খেয়ে করতে হবে, বা ভগবানকে একটু অন্ন ভোগ লাগিয়ে অন্ন খেয়েও পান করতে পারো, বা ওই যে জগন্নাথের যে অন্ন ভোগ, শুকনো অন্ন ভোগ পাওয়া যায়, সেটাকেও মানে পারণ ভঙ্গ করতে পারো। তারপরে চিড়া, দধি, কলা এসব খেয়েও মানে পারণ ভঙ্গ করতে পারো। তাহলে অনেকেই তো ভয় পায় নির্জলা একাদশী ব্রত শুনলে। পাণ্ডবা একাদশী নির্জলা একাদশী ব্রত এবার অনেকে জল না খেয়ে করতে হবে, এটাই মনে হচ্ছে। কোনো রকম না খেয়েও করতে পারো। আবার বলবো, যদি মানে না পারো তখন ফল খেয়েও করতে পারো। তাহলে এই একাদশী যদি পরিবারের সকলকে নিয়ে যদি করতে পারো তাহলে খুব মঙ্গল। আর যদি না করো তখন যে কোনো একজনকে নিয়ে অবশ্যই করো। আর স্বামীকে নিয়ে যদি করতে পারো, এর তো অনেক মাহাত্ম্য আছে। পাণ্ডব পুরাণে তো বলেই দিচ্ছে, এই একাদশী যে করবে তার কাছে যমরাজ কখনো আসবে না। বলছেন এই একাদশী পহরে পহরে করলে কোটি স্বর্ণ মুদ্রার মতো ফল দেওয়া হয় 3 ঘন্টা অন্তর অন্তর। তাহলে এই একাদশী যে পালন করবে, শত পিতৃপুরুষ যদি নরকে থাকে তাদেরও সব পাপ মুছে যাবে। তাই স্বামী স্ত্রী যদি একসঙ্গে করে, এর মাহাত্ম্য খুব প্রচুর। একাদশী মানে করার প্রচুর মঙ্গল, সংসারে সুখ শান্তি, মানে ইহলোক পরলোক 2 লোকেই কল্যাণ হয়। এই একাদশী মানে যে কেউ করতে পারে। মানে যে দীক্ষা নিয়েছি করতে পারবো না, দীক্ষা নিইনি করতে পারবো না, বা আমিষ আহার করি, এই রকম কোনো নিয়ম নেই। যে কেউ এই একাদশী করতে পারো। আর করার আগের দিন অবশ্যই একটা সংকল্প করতে হবে। সংকল্পটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সকালবেলা উঠেই সংকল্প করে নিতে হবে যে আমি পাণ্ডবা একাদশী আমি উপবাস করব। হে ভগবান শ্রীকৃষ্ণ,
কৃপা করুন আমার প্রতি, আমি যাতে সুন্দরভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করব। এইভাবে আমি ব্রত পালন করছি। সারা দিন আমি সারা রাত যেন নির্জলা থাকতে পারি। আর যদি মনে করছো যে আমি থাকতে পারবো না, শরীর ভালো না, তাহলে সেইভাবে শ্রীকৃষ্ণর কাছে মাপ নিয়ে নাও, ক্ষমা চেয়ে নাও যে আমি নির্জলা একাদশী ব্রত করতে পারছি না, আমি সামান্য ফল খেয়ে আমি একাদশী করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ তো সকলের জন্য সকল রকম নিয়ম বলে দিয়েছে। তাই পাণ্ডবা একাদশী ব্রত এতটাই মাহাত্ম্য, ইহলোক পরলোকে সকলের পাপ মুছে ধুয়ে যায়। এবং বললাম মানে 14 পুরুষ পিতৃপক্ষ যত পাপ আছে সমস্ত মুছে যায়। একাদশী পালনটা কি করে করবে? সকালবেলা ঘুম থেকে উঠে কাছে যদি কোনো গঙ্গা থাকে অবশ্যই স্নান করে এসো। আর গঙ্গা যদি না থাকে বাড়িতেই গঙ্গা করে স্নান করো। এবং সকাল থেকে মানে হরিনাম কথা শ্রবণ করো বা উচ্চারণ করো, পারলে গীতা পাঠ করো। খুব সুন্দরভাবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। নির্জলা একাদশী ব্রত কথার মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে সমস্ত কিছু আছে ভীমসেন আর ব্যাসদেবের সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে প্রতিটা একাদশী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন। এটাও জিজ্ঞাসা করছেন মহারাজ যুধিষ্ঠির, জিজ্ঞাসা করেন, হে জনার্দন, আমি এত মানে অপর একাদশী, তার মানে এত অপর একাদশীর তো মাহাত্ম্য শুনলাম, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি, তার মাহাত্ম্যই বা কি, কৃপা পূর্বক আমাকে বলুন। ভগবান কাছে কেউ মাহাত্ম্য বা হরিকথা যদি শুনতে চায় কোনো ভক্ত, সে ভীষণ আনন্দ মানে পায়। এই যে বুঝতে পারো আর না পারো, গীতাটা যদি একটু পড়ো দেখবে ভগবান ভীষণ খুশি হন, আনন্দ পান। ভগবান কৃষ্ণ বললেন এই একাদশী ব্যাসদেব গণনা করবেন, কারণ তিনি সর্বশাস্ত্রের মানে অর্থ পূর্ণরূপেই তিনি জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দেবগণ, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞান কাণ্ড বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথ ভক্তি বিষয়ে বলেছেন, কিন্তু ধর্ম বিষয় তো আমাকে বলো না, ভক্তি বিষয়ে আমাকে কথা বলো। তখন ব্যাসদেব আনন্দ সহকারে মহারাজ যুধিষ্ঠিরকে বলতে শুরু করেছেন, হে মহারাজ যুধিষ্ঠির, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষ হয়ে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে এবং সামান্য খরচে অল্প সম্পন্ন করা হয়, কিন্তু মহাফল প্রদানকারী সমস্ত শাস্ত্রের স্থান স্বরূপ সেই ধর্মই কলিযুগের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আমি আপনাকে বলছি, আপনি মন দিয়ে শুনুন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছেন ব্যাসদেব। তাহলে এখন যেটা বলছেন সেটা আমরা ভালো করে মন দিয়ে শুনি, কি বলছেন দেখি। মানে উদয় তিথির আগে ভোজন না করে দ্বাদশীর দিন স্নান করে শুচি শুদ্ধ হয়ে মানে যদি শ্রীকৃষ্ণের অর্চনা করেন, ব্রাহ্মণদের প্রসাদ গ্রহণ করাবেন, তারপরে দ্বাদশীর দিনে একটু করে মানে কাজ করছে। এই যে বলছে এই ব্রত কখনো ত্যাগ করতে নেই, যদি শুরু করো তাহলে ছাড়তে নেই। অন্যান্য একাদশীতে
পেট ভরে খেতে পারবে যা যা একাদশীতে খেতে হয়। কিন্তু এই পাণ্ডবা একাদশী ব্রততে খাওয়া পুরোপুরি নিষেধ। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তারাই এই একাদশী ব্রত করো। কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারে, তাহলেও অনেকাংশে লাভ করা যায় পূর্ণ ফল। তাই আজকের দিনে এই নির্জলা পাণ্ডব একাদশী ব্রত কথা একবার হলেও শ্রবণ করার চেষ্টা করো। আশা করি এই ব্রত কথা শ্রবণ করে ভালোই লাগবে। শুরু করছি তাহলে নির্জলা পাণ্ডব একাদশী ব্রত কথা। আজকে এই নির্জলা পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষে, এই নির্জলা শুক্লপক্ষে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ ব্যাগ সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত কিছু মাহাত্ম্য তো শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা পূর্বক আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আপনি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ড অনেক শ্রবণ করেছি, আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমাকে বর্ণনা করুন। ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। তাই যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রে সার স্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। নির্জলা পাণ্ডব একাদশী এরকম এক শ্রেষ্ঠ ব্রতের দিন। উভয় পক্ষেই একাদশীর দিন ভোজন না করে উপবাস করে দ্বাদশীর দিন স্নান করে নিত্য কর্ম সমাপন করে শ্রীকৃষ্ণের অর্চনা করবেন। এরপর ব্রাহ্মণ ভোজন ও দরিদ্র মানুষদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করতে হয়। পাপ কর্ম ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে ব্রত পালন করে থাকেন, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পান। শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশের দিন ভোজন করে না, আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুধসহ ক্ষুধা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি উপবাস করি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি সর্বাধিক দিব্যলাভের ইচ্ছা থাকে, তাহলে উভয় পক্ষই ভোজন করবে না। আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে এক জিনিস রয়েছে, আমি ভোজন না করলে সে শান্তি পায় না। আমি একেবারেই অপারক, আমি না খেয়ে থাকতে পারি না। বছরে একটি মাত্র একাদশী পালন করে আমি দিব্য লাভ করতে পারি, এরকম একাদশীর কথাই আমাকে বলুন। এই জ্যৈষ্ঠী মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ যদি উপবাস করে থাকা যায়,
তাহলে এটি সমস্ত একাদশীর পুণ্যফল প্রদান করা যায়। তবে আচমনে কোনো দোষ হয় না। এই দিন ব্রত ভঙ্গ হবে পরের দিন। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন পর্যন্ত জল পান না করলেও 12টি একাদশী পুণ্যের ফল লাভ হয়। বছরে যদি কোনো একাদশী ঠিক মতো পালন না হয়, এই একটি মাত্র একাদশী ঠিক মতো নিয়ম করে পালন করলে সমস্ত কিছু পাপের ফল নির্মূল হয়ে যায়। এই যে সব সময় সদাচারী ব্রাহ্মণদের ও দুস্থ মানুষদের দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন সেটা শ্রবণ করো। সারা বছর যে একাদশী ব্রত করো, এই একটি মাত্র একাদশী ব্রত করলে সেই পুণ্য লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্ম আমাকে বলেছে, বৈদিক যুগে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্তি পায়। বিশেষ করে কলি যুগে ধন সম্পদ এবং কলি যুগে যথার্থ কল্যাণ লাভ হয়। কলি যুগে কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না, তাই ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষে একাদশীতেও ভোজন করবে না। আর যদি অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের একাদশীটা অবশ্যই নির্জলা উপবাস করো। এই একাদশী ব্রত ধন ধান্য পুণ্য দায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারী মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায়। তাই প্রত্যেকেরই একবার হলেও এই নির্জলা পাণ্ডব একাদশী বছরে একবার হলেও করা প্রয়োজন। ভীম স্বয়ং ওই দিনকেই নির্জলা একাদশী ব্রত পালন করে। তাই এই একাদশী পাণ্ডবার নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী নামে প্রতিষ্ঠিত। এই একাদশীতে পবিত্র দিনে দান ধ্যান, তারপরে স্নান যা করবে সেটাই অক্ষয় হয়ে যাবে। এই যে ব্যক্তি ভক্তি সহকারে মাহাত্ম্য পাঠ শ্রবণ করে, তার কিন্তু স্থান হয় বৈকুণ্ঠ ধাম। এই বলিয়া ব্যাসদেব নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা তথা ব্রত কথা সমাপ্ত করিলেন। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। একাদশীর দিন যত পারো শ্রীকৃষ্ণের নাম নাও, গীতা পাঠ করো, হরিনাম পড়ো এবং দান ধ্যান পূর্ণ কাজে লিপ্ত থাকো এই একাদশীর দিন। বছরে একটা একাদশী করলেও তাহলে 12টা একাদশীর ফল লাভ হয়। বিশেষ করে ভীমসেন একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। তাহলে এই ব্রতটা একাদশী ব্রতটা অবশ্যই করো, এটুকুই উপদেশ দেবো। তাহলে আজকে এখানেই শেষ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই উত্তর দেব। প্রত্যেকে ঈশ্বর ভালো করুক, মঙ্গল করুক এই কামনা করে এখানেই শেষ করছি ভিডিও।